জামালপুরের ইসলামপুরে সাবধরে ইউনিয়নের কাশারিডোবা থেকে আকন্দপাড়া পর্যন্ত 2 কিলোমিটার এলাকা জুড়ে যমুনা নদীতে তীব্র ভাঙন চলছে। আর ভাঙন ঠেকাতে কাশারিডোবা পয়েন্টে 210 মিটার এলাকায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু ডাম্পিং করা অংশের উজান ও ভাটি দুই দিকেই নতুন করে আবারও ভাঙন শুরু হয়েছে। এতে বিপাকে স্থানীয়রা। তারা বলছেন, দ্রুত ভাঙন ঠেকানো না গেলে ডাম্পিং করা অংশ সহ পুরো কাশারিডোবা গ্রাম নদীতে হারিয়ে যাবে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। গত ৩০ বছর আগে যমুনা নদীর ভাঙনে জামালপুরের ইসলামপুর উপজেলার মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যায় সাবধর ইউনিয়ন। এরপর নদী ভাঙনে পুরো ইউনিয়ন লণ্ডভণ্ড হয়ে যায়। গত ২-৩ মাস ধরে এই ইউনিয়নের কাশারিডোবা ও আকন্দপাড়া গ্রামের 2 কিলোমিটার অংশে তীব্র ভাঙন চলছে। আর ভাঙন ঠেকাতে কাশারিডোবার 210 মিটার অংশে জরুরি প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করেছে পানি উন্নয়ন বোর্ড। কিন্তু এই অংশেই আবারও ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে এলাকাবাসী। তারা বলছেন, বাঁশের পাইলিং আর বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিং দিয়ে ভাঙন ঠেকানো যাবে না। যা জমিন আছিল নদীর গর্ভে চলে গেছে, এখন একটু খালি বাড়ি ভিটা জমিন জ্বললা, তার অর্ধেক আছে আর অর্ধেক নদীর গর্ভে গেছে। অবিলম্বে এখানে কোনো ভাঙন প্রতিরোধ ব্যবস্থা না নিলে বহু ফসলি জমি এবং বহু বসত ভিটা নদীতে বিলীন হয়ে যাবে। স্থানীয়রা আরো বলছেন, দ্রুত সময়ে টেকসই কোনো ব্যবস্থা নেওয়া না গেলে ডাম্পিং করা অংশ সহ পুরো কাশারিডোবা গ্রাম যমুনা নদীতে হারিয়ে যাবে। এই ভাঙন প্রতিরোধের জন্য 300 মিটার কাজ জরুরি করা দরকার। এই জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন কবলিত এলাকা তাদের নজরদারিতে রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, বরাদ্দ পেলে দ্রুত কাজ শুরু করা হবে। উজানে ভাঙন অব্যাহত রয়েছে। এই অংশে আরও 30 মিটার অংশে আমাদের জরুরি আপৎকালীন প্রতিরক্ষা কাজ চলমান রয়েছে। আর বাকি যে উজানের অরক্ষিত অংশটুকু সেটা অবজারভেশনে রয়েছে। আমরা নেক্সটে যদি প্রয়োজন হয় এবং বরাদ্দ পাই তাহলে সেখানেও প্রতিরক্ষা কাজ বাস্তবায়ন করব। কাশারিডোবা ও আকন্দপাড়া সহ সাবধর ইউনিয়নের ভাঙন কবলিত গ্রামগুলো রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয়দের। শরীফ আজাদ, প্রীতম, ৭১। দর্শক, এই বিষয়ে আরো খবর আমরা জানবো। এই মুহূর্তে আমাদের সাথে সহকর্মী আনসারি সুমন যুক্ত হচ্ছেন। সুমন, নদী ভাঙনের ফলে মানুষের দুর্ভোগ কেমন দেখছেন এই মুহূর্তে? আর ভাঙন কবলিত প্রাথমিকভাবে কোনো সহায়তা প্রদান করা হয়েছে কিনা, এবং স্থায়ী বাঁধ নির্মাণের কাজ কবে নাগাদ শুরু হতে পারে, এ নিয়ে পানি উন্নয়ন বোর্ডের বক্তব্য কি দেখছেন? ধন্যবাদ লিমিয়া। যমুনা নদীর বিচ্ছিন্ন এলাকা সাবধরি, এটি জামালপুর ইসলামপুর উপজেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। মূলত যমুনা নদীর বিচ্ছিন্ন অংশ হওয়ার কারণে এই অঞ্চলে সরকারি কর্মকর্তাদের যেমন নজরদারি কম থাকে, তেমনি স্থানীয় যে জনপ্রতিনিধিরা থাকেন তাদের কিন্তু নজরদারি কম থাকে। আর এই যে দীর্ঘ সময়ের যে নদী ভাঙন, সেটি কিন্তু এই ইউনিয়নের 22টি গ্রামেই নদী ভাঙন চলমান থাকে এবং সারা বছরই মোটামুটি ভাঙন চলতেই থাকে। গত 2-3 মাস যাবৎ এই ইউনিয়নের আকন্দপাড়া, মন্ডলপাড়া, চর শিশুয়া সহ 7টি গ্রামে ভয়াবহ ভাঙন চলছে। সবচেয়ে বেশি ভাঙন চলছে কাশারিডোবা এবং আকন্দপাড়া অংশে। পানি উন্নয়ন বোর্ড যদিও 210 মিটার অংশে প্রথম কাজ করেছিল, তারপরে 30 মিটার অংশে কাজ করছে, কিন্তু সেখানে কয়েক কিলোমিটার জুড়ে ভাঙন চলছে। সেখানে সেই ছোট্ট অংশের কাজ ভাঙন প্রতিরোধে খুব বেশি কার্যকর কোনো ব্যবস্থা নয়। স্থানীয়রা যেটি বলছেন যে পানি উন্নয়ন বোর্ড কাজ করার পর আবারও নতুন করে দুই পাশে ভাঙন শুরু হয়, তারা আতঙ্কিত হয়ে পড়ছেন। কারণ এই ভাঙন যদি অব্যাহত থাকে তাহলে যে প্রতিরক্ষা কাজ করা হয়েছে সেটি টিকবে না। পাশাপাশি নতুন করে আরো বহু এলাকা ভাঙনের কবলে পড়বে। এখানে কিন্তু হাজার হাজার বিঘা ফসলি জমি রয়েছে এবং চরাঞ্চলে শত শত বসত বাড়ি রয়েছে। আপনি জানেন, চরাঞ্চলের মানুষরা অনেকটা আর্থিকভাবে অসচ্ছল নয়। সেই সব মানুষদের যখন ফসলি জমি এবং তাদের বসত বাড়ি নদীগর্ভে বিলীন হয়ে যায়, সেই মানুষগুলো দাঁড়ানোর আর কোনো পথ থাকে না। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি, ইসলামপুরের নদী ভাঙ্গার কারণে বহু মানুষ ইতিপূর্বে কিন্তু তাদের প্রত্যেক যে বসত ভিটা সেটি ছেড়ে যেতে বাধ্য হয়েছে।
এবং এখনো বহু মানুষ তাদের প্রত্যেক বসতভিটা তাদের ফসলি আনসারি জমি সুমন, আপনি থাকুন আমাদের সঙ্গে এবং বিস্তারিত আরো তথ্য জানবো নিশ্চয়ই আপনার কাছ থেকে পরবর্তী সংবাদ সংযোগে। ধন্যবাদ আপনাকে। দর্শক, নদী ভাঙনের পরিস্থিতি জানাচ্ছিলেন জামালপুর থেকে সহকর্মী আনসারি সুমন।